বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো আড্ডা নার্ভাস 90 থেকে লেকচার 11। ইউনেস্কোর তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয় 31শে অক্টোবর 2017। 31শে অক্টোবর 2017 অ্যাকর্ডিং টু বিবিসি নিউজ। যদি এই উত্তর না থাকে অপশনে তাহলে দাগাবে 30শে অক্টোবর 2017। এরপরে আমরা তোমাকে যে কথাটি বলছি সেটি হলো যে পিএসসি নির্ধারিত 11 জন সাহিত্যিকের সংক্ষেপ পরিচিতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 থেকে 1891, কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976। এরপরে আছেন কায়কোবাদ 1857 থেকে 1951, জসিমউদ্দিন 1903 থেকে 1976, দীনবন্ধু মিত্র 1830 থেকে 1873। এরপরে আছে ফররুখ আহমেদ 1918 থেকে 1974, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 থেকে 1894, মাইকেল মধুসূদন দত্ত 1824 থেকে 1873, মীর মোশাররফ হোসেন 1847 থেকে 1911। এরপরে আমরা যাকে পাই তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941। এরপরে আমরা যাকে পাই তার নাম হলো বেগম রোকেয়া, কিন্তু তিনি এখানে নেই। বাংলাদেশি প্রযুক্তি কোম্পানি ওয়ালটনের নিজস্ব টিভি অপারেটিং সিস্টেমের নাম কি? ROS। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA বিরোধী কেন্দ্রস্থল হয়ে উঠেছে কোন জায়গাটি? শাহিনবাগ, নয়াদিল্লি। মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ কবে পদত্যাগ করেন? 24শে ফেব্রুয়ারি 2020 সালে। মালয়েশিয়ার বর্তমান প্রেসিডেন্ট মুহিউদ্দিন ইয়াসিন শপথ নেন 1 মার্চ 2020 সালে। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ব্র্যান্ড পণ্য কোনটি? অষ্টগ্রামের পনির। বাংলাদেশের হাওরের রানী বলা হয় কোন স্থানকে? অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। বাংলাদেশের মোট আমদানির কত শতাংশ চীন থেকে আসে? 25%। দেশে সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত সুনামগঞ্জে প্রতিষ্ঠা পেতে যাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম কি? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক বিষয়াবলী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম কোন দেশে করোনা ভাইরাস সংক্রমণের খবর জানা যায়? নেপাল। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত আজকের সাধারণ জ্ঞান 6 মার্চ 2020। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে বা মুজিব বর্ষে কোথায় বঙ্গবন্ধু চত্বর নামে বিনোদন স্পট তৈরি করা হবে? পূর্বাচল, ঢাকা। সম্প্রতি দেশের বাইরের কোন শহরে স্থায়ী শহীদ মিনার নির্মিত হতে যাচ্ছে? বয়ন্টন বিচ শহর, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। বহির্বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশ কবে মেশিন রিডেবল পাসপোর্ট বা MRP চালু করে? নভেম্বর 2015। বাংলাদেশ পাসপোর্ট তৈরি করার জন্য কোন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়? ভেরিডস, জার্মানি। চুক্তি হয়েছিল 19 জুলাই 2018। দেশে পাসপোর্ট চালু হয় 22 জানুয়ারি 2020। 119তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাসপোর্ট যুগে পদার্পণ করে। বাংলাদেশের নিযুক্ত আলজেরিয়ার বর্তমান নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম কি? রাবাহ লারবি। দেশের তৃতীয় ইকো পার্ক টিলাগড় ইকো পার্ক কোথায় অবস্থিত? সিলেটে। বাংলাদেশের বৃহত্তম মানবিক সংগঠনের নাম কি? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 2019-20 অর্থ বছরের 8 মাস জুলাই থেকে ফেব্রুয়ারি শেষে দেশের রপ্তানি আয় কত হয়েছে? প্রায় 2624 কোটি মার্কিন ডলার। এরপরে আমরা তোমাকে বলছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বর্তমান হাই কমিশনারের নাম কি? মিশেল বাশেলেট। বর্তমান বিশ্বের 193টি দেশের মধ্যে কত শতাংশ দেশের নারী সরকার প্রধান? মাত্র 10%। বর্তমান বিশ্বের কোন অঞ্চলে জেন্ডার সমতার হার সবচেয়ে বেশি? ইউরোপীয় অঞ্চলে। কত সাল থেকে জাতিসংঘ 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে আসছে? 1975 সাল থেকে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP এর মানব উন্নয়ন প্রতিবেদনের বর্তমান কে? পেড্রো কনসিওকা। পেড্রো কনসিওকাও। ইন্ট অফ ডেইজ, predictions and prophecies about the end of the world. End of the days. End of days. Prediction and prophecies about the end of the world বইটি কার লেখা? সিলভিয়া ব্রাউনি, যুক্তরাষ্ট্র। 2008 সালে প্রকাশিত এই বইয়ে বর্তমান করোনা ভাইরাস সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যা হুবহু মিলে গেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিয়াটল, রেডমন্ড, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ক্রিকেটে কাকে নড়াইল এক্সপ্রেস বলা হয়? মাশরাফি বিন মুর্তজাকে। এরপরে বলা হচ্ছে যে 7 মার্চ 2020 পত্রিকা থেকে কথা বলা হচ্ছে, সেখানে তোমাকে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু
7 মার্চের ভাষণকে ইউনেস্কো কবে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়? 31 অক্টোবর 2017 অ্যাকর্ডিং টু বিবিসি নিউজ। যদি না থাকে তাহলে 30 অক্টোবর 2017 দাগাবে। ভাষণটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। 7 মার্চের ভাষণ প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে ওঠেন? বিকাল 3টা 20 মিনিটে। ভাষণের দৈর্ঘ্য প্রায় 19 মিনিট প্লাস মাইনাস সেকেন্ড নিয়ে নানামুনির নানা মত আছে, তাই উল্লেখ করা হলো না। শব্দ সংখ্যা ছিল এই ভাষণে 1135টি। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক 7 মার্চের ভাষণটি কোন বিখ্যাত গ্রন্থে স্থান পেয়েছে? উই শ্যাল ফাইট ওয়ান দ্য বিচেস, দি স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরি। এই গ্রন্থে উই শ্যাল ফাইট ওয়ান দ্য বিচেস, দি স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরি, লেখক জ্যাকব এফ ফিল্ড, জ্যাকব এফ ফিল্ড, ইংল্যান্ড। বইতে ভাষণের অবস্থান 201 পৃষ্ঠায়। বইতে ভাষণের শিরোনাম দি স্ট্রাগল, দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। 2019 সালে সারা দেশকে সড়ক দুর্ঘটনায় কতজন মারা যায়? 5227 জন। 2020 সালের ফেব্রুয়ারিতে মারা যান 534 জন। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বর্তমান রাষ্ট্রদূতের নাম কি? জ্যাঁ মারাসু। কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে 2018 সালে বাংলাদেশে কোন দেশে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করেছে? যুক্তরাজ্যে। দ্বিতীয় কানাডায়। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত পাটকল কতটি? 26টি। 7 মার্চের ভাষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পত্রিকা পয়েন্ট অফ পলিটিক্স হিসেবে ভূষিত করে? লন্ডন থেকে প্রকাশিত সানডে টাইমস, লন্ডন থেকে প্রকাশিত সানডে টাইমস। ঐতিহ্যবাহী আলতা দিঘি কোথায় অবস্থিত? ধামুরহাট, নওগাঁ। আনুমানিক 1400 সালের দিকে এ অঞ্চলের রাজা বিশ্বনাথ জগদ্দল শতবর্ষী এই দিঘিটি খনন করেন। 39তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন 2020 কোথায় অনুষ্ঠিত হয়? সিরাজগঞ্জ। আন্তর্জাতিক। এবার দেখি, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের কতটি দেশের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে? 10টি। আংশিক বন্ধ 8টি শিক্ষা প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। বর্তমানে প্রধান ডক্টর টেড্রোস আধানোম। 1MDB কোন দেশের রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল? মালয়েশিয়া। পুরো নাম হচ্ছে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাড। সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোয়ার কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা? যুক্তরাজ্য ভিত্তিক। আফগানিস্তানের রাজধানী কাবুল। এরপরে বলা হচ্ছে রাজনৈতিক সমাবেশে হামলায় 29 জন নিহত হয়েছেন। সম্প্রতি এই শহরে রাজনৈতিক সমাবেশে হামলায় 29 জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের কোন 2 অঙ্গরাজ্যে? আর একটা কথা বলা হচ্ছে, এই কথাগুলো আমরা তোমাকে বলেছি, এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেই জিনিসটা অন্যরকম। 8 মার্চ পত্রিকা থেকে বলা হচ্ছে, আমি সমতার প্রজন্ম অনুধাবন করি নারীর অধিকার। আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে জানাই অভিবাদন। বাংলাদেশের বিষয়ে বলি, সম্প্রতি কোন দেশের ডাক বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ছবি সংবলিত বিশেষ ডাকচিহ্ন প্রকাশ করার ঘোষণা দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রী ভর্তির সমতা সূচকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রী ভর্তির সমতা সূচকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। বিশ্ববিদ্যালয় ভর্তি সূচকে 127তম। নিজেকে হারাইয়ে খুঁজি, এটি কার আত্মজীবনী? সাবেক ক্রীড়াবিদ রাবেয়া খাতুন। রবীন্দ্র কাছারি বাড়ি কোথায় অবস্থিত? শাহজাদপুর, সিরাজগঞ্জ। রবীন্দ্র পদক 2020 কে পেয়েছেন? রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান কতজন নারী পাইলট কর্মরত আছেন? 20 জন। বাংলাদেশ পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি এর ফরেনসিক ল্যাবে ডিএনএ অ্যানালাইসিস্ট হিসেবে যোগ দেওয়া প্রথম নারীকে? নুসরাত ইয়াসমিন। বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নাজমুনারা সুলতানা। বর্তমানে বাংলাদেশের মোট নারী বিচারপতি 520 জন। সুপ্রিম কোর্টে 8 জন। বর্তমানে দেশে মোট উদ্যোক্তাদের মধ্যে কত শতাংশ নারী রয়েছেন? 36%। মোট নারী মালিকানা প্রতিষ্ঠান 5,63,368টি, যা দেশের মোট প্রতিষ্ঠানের 7.21%। সম্প্রতি বাংলাদেশের কোন বিজ্ঞানী ইন্টারন্যাশনাল ইন্সপাইরেশনাল উমেন অ্যাওয়ার্ড 2020 জিতেছেন? ইশরাত রফিক। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোন জেলায় অবস্থিত? যশোর জেলায় অবস্থিত। জাতীয় মহিলা সংস্থার বর্তমান চেয়ারম্যানের নাম কি? মমতাজ বেগম। বাংলাদেশে বর্তমানে কতটি জাপানি কোম্পানি রয়েছে? 310টি। নারীদের অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সূচকে বাংলাদেশ 100তে কত পয়েন্ট পেয়েছে? 49.4। 2018-19 অর্থবছরে বাংলাদেশের সবজি রপ্তানিতে কি পরিমাণ আয় করেছে? 9,96,00,000 মার্কিন ডলার। কার নেতৃত্বে প্রথমবারের মতো নারী সম্মেলন করা হয়? ক্লারা জেটকিন। রাজনীতিবিদ, জার্মানি। 1908 সালে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কোন এক সুতা কারখানায় কবে নারীর প্রতি বৈষম্য প্রতিবাদে একদল নারী কর্মজীবী বিক্ষোভ করে? 8 মার্চ 1857। এই দিনটিকে স্মরণ করে জাতিসংঘ 1975 সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে। আন্তর্জাতিক নারী দিবস 2020 প্রতিপাদ্য, আমি সমতার প্রজন্ম অনুধাবন করি নারীর অধিকার। আমি সমতার প্রজন্ম অনুধাবন করি নারীর অধিকার।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর বর্তমান সদস্য দেশ সংখ্যা কতটি? 194টি। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ এর বর্তমান সদস্য দেশ কতটি? 27টি। ফুদান ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? সাংহাই, চীন। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চীনের ডিএনএ হান্টার নামে পরিচিত জিন বিজ্ঞানী জিন লি করোনা ভাইরাসের আরও 34টি বাহকের তথ্য প্রকাশ করেন। ওয়াল স্ট্রিট জার্নাল কোন দেশ ভিত্তিক গণমাধ্যম, সংবাদ মাধ্যম? যুক্তরাষ্ট্র ভিত্তিক। গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? কাইরিয়াকস মিৎসোতাকিস। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ এর আর্থিক সহায়তা দানকারী সংস্থার নাম কি? ইএসএম তথা ইউরোপিয়ান স্টেবিলিটি মেকানিজম। ফার্স কোন দেশের বার্তা সংস্থা? ইরান। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান চিফ অফ স্টাফের নাম কি? মার্ক মিডোস। বিশ্বজুড়ে আলোচিত মার্কিন তালেবান চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয়? 29শে ফেব্রুয়ারি 2020, দোহা, কাতার। র্যান্ড কর্পোরেশন কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান? যুক্তরাজ্য। নারী সমতা সূচকে 100তে 100 পেয়েছে কতটি দেশ? 8টি। বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, সুইডেন ও কানাডা। 2017 সালের পরে কোন দেশের নারীরা সমতায় সবচেয়ে বেশি এগিয়ে আছে? সৌদি আরব। সাউথ ওয়েস্ট কি? সঙ্গীত, প্রযুক্তি ও চলচ্চিত্র বিষয়ক বার্ষিক সম্মেলন। এবছরে সম্মেলনটি 13ই মার্চ থেকে যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের কারণে তা বাতিল করা হয়েছে। ইভ্যালি কোন দেশ ভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠান? ইভ্যালি কোন দেশ ভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠান? বাংলাদেশ। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। করোনা ভাইরাস সম্পর্কে কি আর জানবা? এই সেরা উক্তিটা হলো, সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। এরপরে আমরা তোমাকে যে কথাটা বলছি সে কথাটা হলো 9 মার্চ থেকে যে কততম দেশ হিসেবে বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে? 107তম দেশ হিসেবে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে। দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমিত রোগী ধরা পড়ে 8 মার্চ 2020 সালে। রোগীর সংখ্যা 3 জন। করোনা ভাইরাসের প্রবেশ ঠেকাতে কবে থেকে দেশের প্রবেশ পথগুলোতে স্ক্রিনিং পদ্ধতি চালু করা হয়? 21শে জানুয়ারি 2020। নিগম বিচারে সত্য গেল যে জানা, মায়ের ভজিল হয় বাপের ঠিকানা। এই গানটি কার? ফকির লালন শাহ। শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত? বিয়ানীবাজার, সিলেট। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কোথায় অবস্থিত? মহাখালী, ঢাকা। রপ্তানিকারক দেশ হিসেবে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 55তম। শিল্প উৎপাদনের দিক থেকে হলো 45তম। উৎপাদন খাত হিসেবে অবস্থান 39তম। ভারতীয় উপমহাদেশে প্রথম আয়কর আরোপ করা হয় 1857 সালে। বাংলাদেশের বেসরকারি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক কবে কার্যক্রম শুরু করে? 20 মার্চ 2013 সালে। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থার নাম কি? ব্র্যাক। বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ কবে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কবে জাপানের টোকিওতে B-29 বোমারু বিমান দিয়ে ভয়াবহ হামলা করে? 9 মার্চ 1945। 9 মার্চ 1945। কাস্তেলভেত্রো শহরটি কোন দেশে অবস্থিত? ইতালি। সম্প্রতি 4 মার্চ 2020 ইতালির এই শহরে পানির কলগুলোতে পানির বদলে ওয়াইন, এক ধরনের মদ, আসার ঘটনা ঘটে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি কোন দেশ ভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণ সংস্থা? ভারত। এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করতে প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। প্রতিষ্ঠিত 19শে ডিসেম্বর 1966। বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, জাপান। সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন। দক্ষিণ আমেরিকার কোন দেশে প্রথম করোনা ভাইরাসের আক্রান্ত রোগী মারা যায়? আর্জেন্টিনা। সিরিয়ার হোমস প্রদেশের রাজধানীর নাম কি? দামেস্কো। সম্প্রতি এই শহরে গাড়ি দুর্ঘটনায় 32 জন নিহত হন। লোগার প্রদেশ কোন দেশে অবস্থিত? আফগানিস্তান। পাজারকুল সীমান্ত এলাকা কোন দুই দেশের মধ্যে অবস্থিত? তুরস্ক ও গ্রিস। সম্প্রতি অভিবাসীদের জন্য তুরস্কের সীমান্ত খুলে দেওয়ার ফলে এই সীমান্ত এলাকায় অনেক অভিবাসী আশ্রয় নিয়েছেন, যারা ইউরোপে প্রবেশের জন্য দিন গুনছেন। এনএইচকে কোন দেশ ভিত্তিক রাষ্ট্রীয় টেলিভিশন? জাপান। উৎপাদনের খাতের মূল কেন্দ্র বলা হয় কোন দেশকে? চীন। উৎপাদন খাতের দিক থেকে অবস্থান শীর্ষে। বিশ্বের মোট উৎপাদনের চীনের অংশ 28.4%। বিজ্ঞান ও প্রযুক্তি। করোনা ভাইরাস সংক্রমণের ফলে কোন বয়সীর মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি? 80 ও তার বেশি বয়সীদের হার হলো 14.8%। 50 থেকে 70 বছর বয়সীদের এ হার হলো 1.3%। শিশুদের ক্ষেত্রে এ হার হলো 0.2%। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে তথ্য পৌঁছানোর জন্য হাইওয়ে ব্যবহৃত হয় তাকে কি বলে? ইনফরমেশন স্কোয়ার হাইওয়ে। ISH ইনফরমেশন স্কোয়ার হাইওয়ে। স্মার্টফোনের অর্থনীতিতে 2019 সালে সবচেয়ে বড় বাজার কোন প্রতিষ্ঠানে? স্যামসাং। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়কের নাম কি? তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক হচ্ছে তামিম ইকবাল। T20 অধিনায়ক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট অধিনায়ক হচ্ছে মুমিনুল হক।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এরপরে এখানে আর কিছু জানার নাই। পরবর্তী অনুচ্ছেদে আমরা তোমাকে যেটা বলছি সেই জিনিসটা দেখো। সম্প্রতি বাংলাদেশের কোন হাই কমিশন বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ ওয়েলস, স্কটিশ ও আইরিশ এই 3 ভাষায় অনুবাদের উদ্যোগ নিয়েছে? যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশন। বর্তমান বাংলাদেশের হাই কমিশনার শাহিদা মুনা তাসনিম। দেশের করোনা ভাইরাস মোকাবেলায় গঠন করা পরিকল্পনা কমিটির নাম কি? ন্যাশনাল প্রিপারডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-19। ন্যাশনাল প্রিপারডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-19। প্রস্তাবিত দেশের প্রথম অ্যারোস্পেস ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি কোথায় স্থাপিত হচ্ছে? লালমনিরহাট। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সাথে কবে চুক্তি স্বাক্ষরিত হয়? 2 নভেম্বর 2011। দেশের কোন রপ্তানি পণ্যকে কালো সোনা বলা হয়? অর্থাৎ ব্ল্যাক গোল্ড বলা হয় কাঁকড়াকে, হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মাণ করা হবে? কক্সবাজার। এটি নির্মাণে সাহায্য করবে আমাদের জাপান। হ্যামগিয়ং কোন দেশের প্রদেশ? উত্তর কোরিয়ার একটি প্রদেশ। সুদানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আবদাল্লাহ হামদক। চীনের পুলিশ বাহিনী সে দেশের কোন মন্ত্রণালয়ের অধীন? জননিরাপত্তা মন্ত্রণালয়ের অধীন। চীনের পুলিশ বাহিনী সে দেশের জননিরাপত্তা মন্ত্রণালয়ের অধীন। এরপরে আমরা যেটা বলছি সেটা হলো জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে হাইকোর্ট কবে রায় প্রদান করে? 10 মার্চ 2020। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে কবে রায় প্রদান করে? জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে হাইকোর্ট কবে রায় প্রদান করে? 10 মার্চ 2020। দীর্ঘ 29 বছর পর কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়? 11 মার্চ 2019। 2019-20 অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্য কত শতাংশ ধরা হয়েছে? 5.5%। বাংলাদেশে কবে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়? 8 মার্চ 2020। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর কত? স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হলো 16263। বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূতের নাম কি? রবার্ট আর্ল মিলার। দেশের কোথায় জ্যোৎস্না উৎসব আয়োজিত হয়? কলাপাড়া, পটুয়াখালী। দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে কবে চালু করা হবে? 12 মার্চ 2020। লেন সংখ্যা 6, দৈর্ঘ্য হবে 55 কিলোমিটার। রোড হবে ঢাকার যাত্রাবাড়ি থেকে শুরু করে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। পদ্মা সেতুর 26তম স্প্যান কবে বসানো হয়েছে? 10 মার্চ 2020। সম্প্রতি বাংলাদেশে কোন স্থাপত্য নির্মাণ গ্রেট প্লেস অ্যাওয়ার্ড 2020 লাভ করেছে? হাতিঝিল সমন্বিত প্রকল্প, ঢাকা। সোনাহাট স্থলবন্দর কোথায় অবস্থিত? ভুঙ্গামারী, কুড়িগ্রাম। বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কার্যালয় কোথায় অবস্থিত? নসিপুর, দিনাজপুর। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু কত? 72 বছর 3 মাস। চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে 31 ডিসেম্বর 2019। করোনা আক্রান্ত দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতটি স্তরে ভাগ করেছে? 4টি। আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আশরাফ ঘানি। বর্তমান বিশ্বের কোন অঞ্চলে তরুণ বেকারত্বের হার সবচেয়ে কম? উত্তর আমেরিকা, 9%। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় স্মার্টফোন ভিত্তিক বাইসাইকেল সেবা জো বাইক চালু করে? ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা ছিল এইরকম যে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট USA প্রকাশিত প্রতিবেদনে আইনের শাসন সূচকে 2020 সালে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 115তম। 128টি দেশের মধ্যে। মৌলিক অধিকারের দিক থেকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 122তম। দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদকে কবে আনুষ্ঠানিকভাবে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয়? মুজিব বর্ষে। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রের নাম হচ্ছে ফুল্লরা। অল জাস্টিস প্রজেক্ট USA প্রকাশিত প্রতিবেদন আইনের শাসন সূচকে 2020 এ বর্তমান বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDC কোন দেশের সর্বোচ্চ স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। বিশ্ব কিডনি দিবস পালন করা হয় 12 মার্চ। ভারতীয় রাজ্য কর্ণাটকের রাজধানীর নাম হলো বেঙ্গালুরু। দি ব্ল্যাক সোয়ান, দি ইম্প্যাক্ট অফ দ্য হাইলি ইম্প্রোবেবল বইটি কে লিখেছেন? নাসিম নিকোলাস তাল ফরাসি, লেবানিজ মার্কিন গবেষক। ব্ল্যাক মানডে কিসের সঙ্গে জড়িত? শেয়ার বাজারের সঙ্গে জড়িত। একটি নেটওয়ার্ক তৈরি করতে সর্বনিম্ন কতটি কম্পিউটার প্রয়োজন? 2টি। সূর্যের মহাকর্ষ বল পৃথিবীর আকর্ষণ বলের প্রায় কত গুণ বেশি? 28 গুণ বেশি। বাংলাদেশের ক্রিকেট দল প্রথমবারের মতো কোন দলের বিপক্ষে 100 তিন সংস্করণেই সিরিজ জিতেছে? জিম্বাবুয়ে। 2020। বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের বিপক্ষে সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলেছে? জিম্বাবুয়ে, 13টি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি
সেই জিনিসটা ছিল এরকম, দ্য ইকোনমিক্স প্রকাশিত দ্য ওয়ার্ল্ড ইন 2020-তে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। দ্য ইকোনমিস্টের মতে 2020 সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 7.7%। দেশের আলোচিত আবরার হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? 6 অক্টোবর 2019। মুজিব বর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করা হয় 12 মার্চ 2020। সংশোধিত স্বাধীনতা পুরস্কার 2020 কতজনকে প্রদান করা হয়? 8 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে। আগের প্রকাশিত তালিকা থেকে সাহিত্য অবদানের জন্য রইস উদ্দিন আহমেদকে বাদ দেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার। দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার। দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার। এখানে যেহেতু একটা বিপদ দেখা দিয়েছে, আয়তনের দিক থেকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 93তম, কোনো কোনো জায়গায় 90তম, কোনো কোনো জায়গায় 91তম, কোনো কোনো জায়গায় 93তম, আবার কোনো কোনো জায়গায় আছে তোমার কত? 95তম। জিডিপির পরিমাণের দিক থেকে 41তম, এশিয়ায় 16তম এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। বাংলাদেশ দি টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট উইথ লেখককে জাস্ট ফাল্যান্ড নরওয়ে এবং J.R. পার্কিনসন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো যে গণমাধ্যম স্বাধীনতা সূচক 2018 146তম, বাংলাদেশ 180টি দেশের মধ্যে, আইনের শাসন সূচক 2020 115তম, 128টি দেশের মধ্যে, ক্রয় ক্ষমতা সমতা পিপিপি ভিত্তিতে 31তম, অর্থনীতির দেশ, চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ, সব ধরনের খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ 11তম, ফল উৎপাদনে বাংলাদেশ 28তম, আম উৎপাদনে বাংলাদেশ 7ম, চা উৎপাদনে 10ম, মৎস্য উৎপাদনে বাংলাদেশ 8ম, প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে তৃতীয়, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের প্রথম, পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় এক যুগের বেশি সময় ধরে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য কোভিড-19কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে? 11 মার্চ 2020। জাতিসংঘের বিভিন্ন খবর প্রকাশকারী অফিসিয়াল সংবাদ মাধ্যমের নাম কি? ইউএন নিউজ, ব্লুমবার্গ। কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র। এরপরে বলা হচ্ছে জাতিসংঘের সমুদ্র পরিবহন বিষয়ক সংস্থার নাম কি? ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন বা IMO। ভারতের রাজধানী দিল্লিতে দাঙ্গা সংঘটিত হয় কবে? 24 থেকে 26 ফেব্রুয়ারি 2020। তাজি বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? বাগদাদ, ইরাক। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? চার্লস মিচেল। এটা তো আমরা দেখেছি। ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্টকে উর্সুলা ভন ডার নায়েক। এরপরে আমরা তোমাকে বলছি হাইব্রিড রেজিম কি? স্বৈরতান্ত্রিক ও একটি ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক অবস্থার মাঝামাঝি অবস্থান। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা EIU এর মতে বাংলাদেশ এখন এই স্থানে অবস্থানে আছে। মহামারী রোগ কি? একই সময়ে অনেক মানুষ এবং অনেক কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়া কোনো রোগ। বৈশ্বিক মহামারী রোগ কি? একই সময়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া রোগ। স্যান্ড ইন ওয়েলস তত্ত্ব কি? স্যান্ড ইন ওয়েলস তত্ত্বটা হচ্ছে একই সাথে উন্নয়ন ও দুর্নীতির মাধ্যমে কোনো দেশের অগ্রসরতার ধারণা। স্যান্ড ইন ওয়েলস এর তত্ত্বটা হচ্ছে একই সঙ্গে দুর্নীতি এবং উন্নয়নের একটি ধারণা। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? 27 দিন 8 ঘন্টা। কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক কোনটি? সার্ভার। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেই তাকে কি বলে? ক্লায়েন্ট। করোনা ভাইরাস কোভিড-19 আপডেট জেনে নিও, এটা নিয়ে আর করবা কি? এরপরে আমরা তোমাকে যেটা বলছি, সম্প্রতি 10 মার্চ 2020 কোন দেশ মুজিব বর্ষ উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে সিনেটে প্রস্তাব পাশ হয়েছে? সম্প্রতি 10 মার্চ 2020 কোন দেশে মুজিব বর্ষ উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে সিনেটে প্রস্তাব পাশ করা হয়েছে? নিউ ইয়র্ক স্টেট, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নদ-নদী বইটি কার লেখা? ডক্টর মোহাম্মদ ইনামুল হক। 2011 সালের সরকারি সমীক্ষায় বাংলাদেশের মোট নদ-নদীর সংখ্যা কত? 405টি। দেশের মডেল গ্রাম নামে পরিচিত হুলহুলিয়া গ্রাম কোথায় অবস্থিত? সিংড়া, নাটোর। 2018 থেকে 19 অর্থ বছরে বাংলাদেশে কি পরিমাণ অর্থের পণ্য রপ্তানি করে? 3,413 কোটি মার্কিন ডলার। সম্প্রতি 13 মার্চ 2020 কোন ব্যাংকে ইসলামী ধারার ব্যাংক হিসেবে অনুমোদন দেওয়া হয়? যমুনা ব্যাংক। এ নিয়ে বাংলাদেশের মোট ইসলামী ব্যাংকের সংখ্যা হলো 11টি। মোট বাণিজ্যিক ব্যাংক হলো তোমার কতটি? 60টি। ইউরোপ অভিমুখ শরণার্থীদের ঢল ঠেকাতে EU এবং তুরস্কের মধ্যে কবে চুক্তি সম্পাদিত হয়? 18 মার্চ 2016 সালে। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? KP শর্মা ওলি। ক্যাপিটাল ইন দ্য 20th সেঞ্চুরি বইটি কে লিখেছেন? থমাস পিকেটি। ফ্রান্স। চীনে প্রথম কোনো ব্যক্তির করোনা ভাইরাসে সৃষ্ট কোভিড-19 এর আক্রান্ত হন কবে? 17 নভেম্বর 2019। ভারতের সাবেক রাজ্য জম্মু কাশ্মীর দ্বিখণ্ডিত হয় কবে? 5 আগস্ট 2019। ভ্যান গগ মিউজিয়াম কোথায় অবস্থিত? আমস্টারডাম, নেদারল্যান্ডস। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পেদ্রো সানচেজ। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড H&M কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? সুইডেন। এরপরে বলা হচ্ছে 2020 সালের 25তম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হবে? ইতালি।
কোনো প্রোগ্রামের ভুল সংশোধন করাকে কি বলে? ডিবাগিং। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয় তাকে কি বলে? প্রোটোকল। এরপরে বলছে টেস্ট অধিনায়ক টেমু মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টোকিও অলিম্পিক 2020 কবে শুরু হবে? 24শে জুলাই 2020 সালে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো মুজিব বর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানায় হেল্প ডেস্ক কবে চালু করা হবে? 17 মার্চ 2020 সালে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কবে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সংক্রান্ত চুক্তি হয়? অক্টোবর 2018। দেশে এখন পর্যন্ত কতটি স্মারক মুদ্রা ইস্যু করা হয়েছে? 17টি। দেশে কবে 10, 20 ও 50 টাকার ব্যাংক নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি যুক্ত করা হয়? 7ই মার্চ 2012। জামালপুরের পুরাতন নাম কি ছিল? সিংহজানি। জামালপুরের পুরাতন নাম ছিল সিংহজানি। ফেনীর পুরাতন নাম ছিল শমশেরনগর। চট্টগ্রাম ইসলামাবাদ। খুলনা জাহানাবাদ। সিলেট জালালাবাদ। যশোর খিলাফাতাবাদ। বাগেরহাট খলিফাবাদ। ময়মনসিংহ নাসিরাবাদ। ফরিদপুর ফতেহাবাদ। বরিশাল ইসমাইলপুর বা চন্দ্রদ্বীপ। ময়নামতি হলো তোমার রোহিতগিরি। করোনা ভাইরাস সংক্রমণকে যুক্তরাষ্ট্র সরকার কবে সে দেশের জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে? 13ই মার্চ 2020। করোনা ভাইরাস সংক্রমণকে যুক্তরাষ্ট্র সরকার কবে সে দেশের জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে? 13ই মার্চ 2020। স্পেনে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা 14ই মার্চ 2020। বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত করা হয়? 15ই মার্চ। হার্লি স্ট্রিট কোথায় অবস্থিত? লন্ডন যুক্তরাজ্য। হার্লি স্ট্রিট লন্ডন যুক্তরাজ্য। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদে কবে সন্ত্রাসী হামলা চালানো হয়? 15ই মার্চ 2019। গুগলের ভিডিও শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানের নাম কি? ইউটিউব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা ছিল এইরকম যে সম্প্রতি 15ই মার্চ 2020 চালু করা দেশের ভোক্তা অধিকার হটলাইন কত? 16-121। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকার মার্কিন দূতাবাসে কনসাল জেনারেলের দায়িত্ব ছিলেন কে? আর্চার কে ব্লাড। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকার মার্কিন দূতাবাসে কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন কে? আর্চার কে ব্লাড। মুক্তিযুদ্ধের সে সময়কার নানা তথ্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে টেলিগ্রাম করে পাঠান। মার্কিন সরকারের কাছে বাংলাদেশ থেকে পাঠানো টেলিগ্রাম বা বার্তা নিয়ে লেখা দি ব্লাড টেলিগ্রাম অর্থাৎ আর্চার কে ব্লাডের টেলিগ্রাম বইটির লেখক কে? গ্যারি জে ব্যাস। যুক্তরাষ্ট্র সম্প্রতি দেশের কোথায় বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে? ঢালিঝাড়া গ্রাম, কেশবপুর, যশোর। এরপরে বলছি সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? নভেম্বর 2014, কাঠমান্ডু, নেপাল। মার্কা কোন দেশের দৈনিক পত্রিকা? স্পেন। ব্লাইন্ডনেস নামক উপন্যাসটি কার লেখা? নোবেলজয়ী সাহিত্যিক হোসে সারামোগো। ইউরোপ মহাদেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? ইতালি। গ্লুকোমা কিসের রোগ? চোখের রোগ। গ্লুকোমা হলো চোখের রোগ। আন্তর্জাতিক ক্রিকেট সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন সচিন টেন্ডুলকার, ভারত 100টি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা ছিল এরকম যে পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমান কতবারকে কারাগারে পাঠিয়েছেন? পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবকে কতবার কারাগারে পাঠিয়েছেন? 18 বার। কারাবাস প্রায় 13 বছর, বিভিন্ন সময় মিলে মামলা প্রায় 24টি। বাংলাদেশের করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি প্রথম শনাক্ত করা হয় 8 মার্চ 2020। দেশে বেসরকারি পর্যায়ে প্রথম আইসোলেশন ইউনিট খুলেছে কোন প্রতিষ্ঠান? ইউনাইটেড হাসপাতাল। বঙ্গবন্ধু 6 দফা নিয়ে তৈরি জয় বাংলা চলচ্চিত্রের পরিচালককে? ফখরুল আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে রাষ্ট্রপতি হন? 25শে জানুয়ারি 1975। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী আছে কোন দেশে? ইতালি। ফুংকেকে কোন দেশের গণমাধ্যম? জার্মানির। কোন সময় বিশ্ব ব্যাংক এবং আইএমএফের বসন্তকালীন যৌথ সভা অনুষ্ঠিত হয়? প্রতি বছরের এপ্রিল মাসে। জনপ্রিয় ভিডিও গেম মাইনক্রাফট এর মালিকানা প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট। সম্প্রতি কোন প্রতিষ্ঠান করোনা ভাইরাস বিরোধী অ্যান্টিবডি তৈরির কথা জানিয়েছে? এরাসমাস বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডস। খেলাধুলার কোন প্রতিযোগিতাকে দি গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়? অলিম্পিক গেমস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা ছিল এইরকম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে ঘাতকদের হাতে নিহত হন? 55 বছর বয়সে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বাবা কবিতাটি কে লিখেছেন? শেখ রেহানা। রচনাকাল 17 মার্চ 2010। পংক্তি সংখ্যা আছে তোমার 31টি। দেশের আলোচিত মিয়ানমারের সাথে ঘুমধুম সীমান্ত কোথায় অবস্থিত? নাইখ্যাংছড়ি, বান্দরবন। মুজিব বর্ষ উপলক্ষে কোন দেশ 1000 ঘি প্রদীপ জ্বালিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে? ভুটান। ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা জেলায় অবস্থিত। রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার 2018 পায় কতটি প্রতিষ্ঠান? 19টি প্রতিষ্ঠান। 2019-20 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর সংশোধিত আকার কত? 2019-20 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি তথা এডিপি এর সংশোধিত আকার কত? 2,01,198 কোটি টাকা।
সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস চীন কবে শনাক্ত করেছে? 7 জানুয়ারি 2020 সালে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর বর্তমান মহাসচিবকে ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা 30 জানুয়ারি 2020। বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা 30 জানুয়ারি 2020। ভারতের স্বাধীনতা 75 বছর পূর্তি হবে কবে? 2022 সালে। এর আগে আরও দুইবার এই দর্শনীয় স্থানটি বন্ধ করা হয়েছিল, তথা আমাদের আগ্রা তাজমহল বন্ধ করা হয়েছিল 1971 সালে যুদ্ধের কারণে এবং 1978 সালে বন্যার কারণে বন্ধ রাখা হয়েছিল। জাপান কবে লিগ অব নেশনস থেকে নিজেদের সরিয়ে নেয়? 1933 সালে। দেখে নিও পরে। এশিয়ায় প্রথম শহর হিসেবে কোথায় কবে অলিম্পিক গেমস আয়োজিত হয়? এশিয়ায় প্রথম শহর হিসেবে কোথায় কবে অলিম্পিক গেমস আয়োজিত হয়? টোকিও, জাপান, 1964 সালে। এরপরে আমরা তেমন কিছু আর বলছি না। এরপরে আমরা যেটা বলছি, রকেটের জনক বার্নার ফন ব্রাউন। রকেটের জনক হচ্ছে বার্নার ফন ব্রাউন, জার্মানির। এরপরে আমরা বলছি সময় সংবাদ দুপুর 12টা, 5 এপ্রিল 2020। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবিলায় প্রায় 73,000 কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। করোনা ভাইরাস হটলাইন 16263। এগুলো হলো করোনা ভাইরাস হটলাইন 16263। এছাড়াও কিছু কিছু নাম্বার দিয়েছেন 01937 1 2 3 4 0 11, 01937 11 0011, 01927 71 17 84, 01927 71 17 85। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 12 মার্চ 2020। এর দৈর্ঘ্য হলো, দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙ্গা, দৈর্ঘ্য হলো 55 কিলোমিটার। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সড়ক যোগাযোগ, 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু ও 54টি কালভার্ট। মুন্সিগঞ্জ সহ দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের 22 জেলার মানুষ এই এক্সপ্রেসওয়ের সঙ্গে উপকৃত হবে। স্বাধীনতা পুরস্কার 2020 প্রদান করা হয়েছে। স্বাধীনতা পুরস্কার 2020 প্রদান করা হলো। স্বাধীনতা পুরস্কার থেকে বাদ রইজ উদ্দিনের নাম। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি 8 জন ও প্রতিষ্ঠান 1টি। ভারতেশ্বরী হোমস শিক্ষায় এই প্রতিষ্ঠানটি পেয়েছে। ভারতেশ্বরী হোমস প্রতিষ্ঠানটি পেয়েছে শিক্ষায়, যেখান থেকে রইজউদ্দিনের নাম বাদ গেছে। করোনা সংকটে সরকার পতন হওয়া প্রথম রাষ্ট্র হলো কসোভো। করোনা সংকটে সরকার পতন হওয়া প্রথম রাষ্ট্রের নাম কি? কসোভো। এরপরে আমরা বলছি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি দাসী নাসি মায়ে পৌ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজিস দাসী নাসি মায়ে পৌ, এটির সময়সীমা ছিল 2010 থেকে 2015। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি দাখু শাসিলি পাজা কও বইন সজটে ভূষাও। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি দাখু শাসিলি পাজা কও বইন সজটে ভূষাও। এর সময়সীমা হচ্ছে তোমার কত? 2016 থেকে 2030 সাল পর্যন্ত। আর এখানে তোমার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাও রয়েছে 17টি এবং সহযোগী লক্ষ্যমাত্রা রয়েছে 169টি। জয় বাংলা এই স্লোগান আমাদের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই তো গত 10 ডিসেম্বর 2019 জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দেয় মহামান্য হাইকোর্ট। থান্ডার অফ ড্রাগন বলা হয় কোন দেশকে? ভুটান। সর্বপ্রথম শহীদ হওয়া ভাষা সৈনিকের নাম কি? রফিকুদ্দিন আহমেদ। সর্বশেষ ভাষা শহীদের মৃত্যু তারিখ কত? আব্দুল সালাম। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কতজন? 15 জন। রাবণাবাদ চ্যানেল কোথায় অবস্থিত? পায়রা বন্দর, পটুয়াখালী। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কোন মেশিনের ওয়াস্টেজকে নল পার্সেন্ট বলে? কম্বিং। বঙ্গ আমার জননী আমার আমার দেশ গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? জাহান্নাম হইতে বিদায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ জাহান্নাম হইতে বিদায়। দোকলামে কোন 3 দেশের সীমান্ত যুক্ত হয়েছে? দোকলামে সীমান্ত যুক্ত হয়েছে চীন, ভারত ও ভুটান। কোনটি স্ট্রং অ্যাসিড HNO2? কোনটি স্ট্রং অ্যাসিড HNO3? কোনটি স্ট্রং অ্যাসিড HNO3? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। কোশ্চিনার QUESTIONNAIRE কোশ্চিনার। এরপরে বলা হচ্ছে যে দি ওয়ার্ড omnipotent refers to one who has total power. The word omnipotent refers to one who has
টোটাল পাওয়ার, শি ওয়াজ ফাউন্ড আনহার্ট। এখানে আনহার্ট হলো অ্যাডজেক্টিভ। আই হ্যাভ ডান মাই ডিউটি হ্যাভেন্ট আই। এরপরে বলা হচ্ছে দি ওয়ার্ড হার্টেনিং ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এরপরে বলা হচ্ছে দি ওয়ার্ড ADORE, অ্যাডোর মিনস লাভ ডিয়ারলি। এরপরে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি? পুনশ্চ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী। মরুভাস্কর গ্রন্থের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। পরের অন্নে যে বেঁচে থাকে একে এক কথায় বলে পরান্নজীবী। নিচের কোন বানানটি শুদ্ধ? নভোচারী। দন্ত ন ভকর ভো চয়কাচার অধিকারী, নভোচারী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? জাহান্নাম হইতে বিদায়। একটি মাত্র শব্দ শুদ্ধভাবে লেখা কোনটি? কারণ, কয়াকার র মধ্যাহ্ন কারণ, কয়াকার র মধ্যাহ্ন কারণ। এরপরে বলা হচ্ছে তুষার ধবল সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারায় সমাসের উদাহরণ। করোনা ভাইরাসকে কি নামে আন্তর্জাতিকভাবে আখ্যায়িত করা হয়েছে? কোভিড-19। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম সমুদ্র বন্দর। সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত, যেটি কানাডায় অবস্থিত। করোনা ভাইরাসকে আন্তর্জাতিকভাবে কোভিড-19 বলা হচ্ছে। আহসান মঞ্জিল এটা তোমার বুড়িগঙ্গাতে আছে, বুড়িগঙ্গা নদীর তীরে। চট্টগ্রাম আছে তোমার কর্ণফুলী নদীর তীরে। সেন্ট মার্টিন দ্বীপকে কোন জেলায় অবস্থিত? সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত। মহাস্থানগড়ের পুরাতন নাম হচ্ছে তোমার কি? মহাস্থানগড়ের পুরাতন নাম হচ্ছে পুনর্বর্ধন। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাতের নাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। একটি সংখ্যার একক স্থানীয় মান A এবং দশক স্থানীয় মান B হলে সংখ্যাটি কত? A+10B। A+10B, কারণ একক দশক আছে না। এক মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? এক মেট্রিক টন সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। যে রাশিকে ভাগ করা হয় তাকে কি বলে? যে রাশিকে ভাগ করা যায় তাকে বলা হয় তাকে বলে ভাজ্য। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এলিয়ান্স? ALLIANCE, এলিয়ান্স। এলিয়ান্স এর সিনোনিম হলো অ্যাসোসিয়েশন। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। এরপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? আই শ হিম রিডিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং, কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্জ এর মিনিং হচ্ছে প্রতিকূল। হি ক্যান মেক ইউ ডু দিস এর সঠিক বঙ্গানুবাদ সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে। হি ক্যান মেক ইউ ডু দিস সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? -1 থেকে -1 বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। এরপরে বলা হচ্ছে ভাষার মৌলিক রীতি কোনটি? লেখা ও বলার রীতি। ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখা ও বলার রীতি। এরপরে বলা হচ্ছে উই মাস্ট নট বি লেট ইলস উই উইল মিস দ্য ট্রেন। এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো। আর দে নোন টু ইউ। এরপরে বলা হচ্ছে যে কোন বানানটি শুদ্ধ? গৃহিণী, ওয়ারিকার গৃহ, হয়রাশিকার হুই, মূর্ধন্য য় দীর্ঘী, গৃহিণী। একটি পত্রের প্রধান অংশ কয়টি? একটি পত্রের প্রধান অংশ হচ্ছে তোমার 2টি। এরপরে বলা হচ্ছে প্রথম বাংলা পত্রিকা কোনটি? দিগদর্শন। এরপরে বলা হচ্ছে করোনা ভাইরাস হটলাইন 16263। করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে 100 মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস লিটন দাস 176 বনাম জিম্বাবুয়ে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন। করোনা ভাইরাস হটলাইন 16263। আর নাম্বারগুলো তো আমরা কিছুক্ষণ আগে তোমাকে যেটা বলেছি নাম্বারগুলো সম্পর্কে, তাই না? সুতরাং এই ঘটনাটা তোমাকে মনে রাখতে হবে। করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে 100 মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। 9 মার্চ 2020 তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস লিটন দাস 176 বনাম জিম্বাবুয়ে। তামিম ইকবাল 158 বনাম জিম্বাবুয়ে। 154 বনাম জিম্বাবুয়ে। মুশফিকুর রহিম 144 বনাম শ্রীলঙ্কা। ইমরুল কায়েস 144 বনাম জিম্বাবুয়ে। তো যাই হোক, এখানে জরুরি হটলাইন সরকারি ও তথ্য সেবা, জরুরি হটলাইন সরকারি ও তথ্য সেবা 333, জরুরি সেবা 999, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ 109, দুদক 106,
দুর্যোগের আগাম বার্তা 1090। এরপরে আমরা তোমাকে যে কথাটা বলেছিলাম যে ন্যাশনাল এসডিজি ডেটা প্রেজেন্টেশন, এটা প্রেজেন্টেশনের একটা ব্যাপার। আইইডিসিআর তথা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল রিসার্চ হটলাইন নাম্বার, এগুলো লাগলে এটা ব্যবহার করবে। উদ্ভিদ মূল রোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। উদ্ভিদ মূল রোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? লেবু গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ। কোনটি আমাদের জীবনের অত্যাবশ্যকীয় পদার্থ? আমাদের জীবনের জন্য অত্যাবশ্যকীয় পদার্থ আলো। এরপরে বলা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানিতে অবস্থিত। সম্প্রতি জাতিসংঘ ভোটাধিকার বাতিল হয় কোন দেশের? ভেনিজুয়েলার। কলকাতা নদীবন্দরকে নতুন নাম কি? কলকাতা নদীবন্দরের নতুন নাম হচ্ছে শ্যামাপ্রসাদ বন্দর। রেইডার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? কাবাডি। নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জি কততম বাঙালি? চতুর্থ। কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে? নেপাল। কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে? নেপাল। সিটি অফ লাভ অ্যান্ড লাইটস কোথায়? প্যারিস। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। ইউরোপের প্রবেশদ্বার কোনটি? ভিয়েনা। 2019 সালে নিরাপদ নগরী সূচকে শ্রেষ্ঠ নগরী হচ্ছে টোকিও। হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? ইন্টারনেট বেসড সার্ভিস। দি ক্লায়েন্ট অফ কম্পিউটার সার্ভার ইজ নোন অ্যাজ ওয়ার্ক স্টেশন। বর্তমান ব্যবহৃত কম্পিউটার কোন প্রজন্মের? চতুর্থ প্রজন্মের। মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি? জীবন থেকে নেওয়া। মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি? জীবন থেকে নেওয়া। অর্থ মন্ত্রণালয়ে বিভাগ কয়টি? 4টি। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে? 20 নম্বর অনুচ্ছেদে। জাতীয় যুবনীতি অনুসারে যুবকদের বয়সসীমা কত? 18 থেকে 35 বছর। 2019 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, এখন তো সংশোধন হয়ে গেল, তাহলে 2019 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 10 জন, আর 2020 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তোমার কয়জন? ওটা গণনা করা হলো না। 8টি প্রতিষ্ঠান এবং 8টি ব্যক্তি এবং 1টি প্রতিষ্ঠান, 9 জন। 2019 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 10 জন, 2020 সালে পেয়েছেন 9 জন। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার হলো সব্যসাচী হাজরা। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল 1973 থেকে 1978। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে অবস্থিত। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 50 বর্গ কিলোমিটার। বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত? মানিকগঞ্জ। গ্রিসের পূর্ব নাম কি ছিল? হেলাস। গ্রিসের পূর্ব নাম কি ছিল? হেলাস। ইউনেস্কোর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একসাথে মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম অধিবেশনে। ডেড হার্ট অফ আফ্রিকা কোন দেশ? সাদ। ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে? সাদ। হু ইজ দ্য অথর অফ ইস্তানবুল? ওরহান পামুক। চুজ দ্য কারেক্ট মিনিং অফ গ্রিক টু। গ্রিক টু এর মানে হলো অজানা। দি মিনিং অফ ফিল অ্যাট হোম। ক্লম অ্যান্ড কোয়াইট। ফিল অ্যাট হোম এর মানে হলো ক্লম অ্যান্ড কোয়াইট। হাউল, HOWL, হাউল ইজ দ্য সাউন্ড অফ ডগস। এ প্লেস ফর কিপিং ডগস ইজ নোন অ্যাজ ক্যানেল। KENNEL, ক্যানেল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্র আপ? ড্র আপ মিনস ফাইনাল। কোন মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ? কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ যখন উদ্যত সঙ্গীন? কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ যখন উদ্যত সঙ্গীন? স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বন্দি শিবির থেকে। বৃত্তি অর্থে দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? পোদ্দারি। আমার পরিচয় কার লেখা? সৈয়দ শামসুল হকের লেখা। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর। কুমারীর পুত্র, এক কথায় কানিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আবারও নিয়োগ পেলেন ফজলে কবির। মেয়াদ 20 মার্চ 2020 থেকে তার বয়স হবে 65 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। এরপরে এখানেই আমরা তোমাকে কথাটা বলেছিলাম যে 2020 সালে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কতজন? 2020 সালে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, এখানে রয়েসউদ্দিন আছেন না নাই? এখানে রয়েসউদ্দিন নাই, তার মানে রয়েসউদ্দিনকে বাদ দিয়ে 9 জন, অর্থাৎ
9 জন না, একটি প্রতিষ্ঠান 8 জন ব্যক্তি, টোটাল 9 জন, একটি প্রতিষ্ঠান 8 জন ব্যক্তি, টোটাল 9 জন। রইজউদ্দিনকে বাদ দেওয়া হচ্ছে সাহিত্য থেকে। মালয়েশিয়ার রাজার নাম আবদুল্লাহ রিয়াদুদ্দিন, আবদুল্লাহ রিয়াদুদ্দিন। 24/2/2020 রোজ সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন মোহাম্মদ মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন। তিনি দ্বিতীয় মেয়াদে মাত্র 2 বছর শাসন করেন। এরপরে বলা হচ্ছে যে পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডব বলা হয় কাদের? বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয় অবুজি বিশু এদের। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয় অবুজি বিশু এদের, অর্থাৎ অয়ে অমিয় চক্রবর্তী, বুয়ে বুদ্ধদেব বসু, জিয়ে জীবনানন্দ দাস, বি হলো বিঞ্চু দে, আর সুয়ে হলো সুধীন্দ্রনাথ দত্তকে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স ফর আসাম, এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স ফর আসাম, ইউএনসিএসি, অর্থাৎ ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট কারাপশন। ইজিপি, ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, ইজিপি মিনস ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট। কাঠকপি পেস্টের জনকের মৃত্যু। কম্পিউটারের কাঠকপি এবং পেস্ট এর উদ্ভাবক ল্যারি টেসলর আর নেই। কর্ম সিলিকন ভ্যালি, জেরক্স, জন্ম নিউ ইয়র্ক। এরপরে বলা হচ্ছে বানান সম্পর্কে, যে দেশ ভাষা জাতির নামে কার হয় ই। দেশ জাতা, বানান সূত্র, দেশ ভাষা জাতির নামে কার হয় রস্ব ই। অপ্রাণী ইতর প্রাণী তাও জেনেছি, উভয় ক্ষেত্রে রস্ব ইকার নিশ্চিত জানি, সংস্কৃতের স্ত্রী দীর্ঘ ইকার মানি। বিদেশি শব্দে মূর্ধন্য স হবে না কখনো, তৎসম ভিন্ন শব্দে দন্তান্ন হয় যেন। রেপ থাকলে বর্ণে দিত না হয়, অন্তে বিসর্গ বর্জন জানিবে নিশ্চয়। জগৎবাচক বিদ্যা ততা নি হলে শব্দান্তের দীর্ঘই রস্বইকার হয়, সৌমিত্র বলে। এরপরে বলা হচ্ছে রেপটাইলস ইজ টু লিজার্ড অ্যাজ ফ্লাওয়ার ইজ টু ডেইজি। এরপরে বলা হচ্ছে কারেক্ট স্পেলিং ভলাপচুয়াস, VOLUPTUOUS, ভলাপচুয়াস মিনস ইন্দ্রিয় পরায়ণতাপূর্ণ। এরপরে বলা হচ্ছে অ্যাডাল্টিরেট মিনস ভেজালযুক্ত, অ্যাডাল্টিরেট মিনস ভেজালযুক্ত। ডিভ্যালুয়েশন অফ কারেন্সি ইজ লাইকলি টু ইনক্রিজ এক্সপোর্ট, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি ইজ লাইকলি টু ইনক্রিজ এক্সপোর্ট। এরিরাং টিভি চ্যানেল বিলংস টু সাউথ কোরিয়া, এরিরাং টিভি চ্যানেল বিলংস টু সাউথ কোরিয়া। The headquarters of Apple, known as Apple Park, is located in Cupertino, California, United States. Pico Island, located in Portugal. Pico Island, located in Portugal. Pico Island কোথায় অবস্থিত? পর্তুগালে অবস্থিত। Pico Island, located in Portugal. What is the cash reserve ratio? CRR. What is the cash reserve ratio? The Scheduled Commercial Bank of Bangladesh, 5.5%. বাংলাদেশ ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে বর্তমানে 5.5%. হাউ মাচ ইজ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ বাংলাদেশ? মার্কিন ডলার 32,689 মিলিয়ন। হাউ মাচ ইজ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ বাংলাদেশ? হাউ মাচ ইজ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ বাংলাদেশ? মার্কিন ডলার 32,689 মিলিয়ন। এরপরে বলা হচ্ছে পাপুয়া নিউগিনির মুদ্রার নাম কি? কিনা, 1 কিনা সমান 24.62 টাকা। পাপুয়া নিউগিনির মুদ্রার নাম কি? পাপুয়া নিউগিনির মুদ্রার নাম হলো কিনা, 1 কিনা সমান 24.62 টাকা। বিয়ার মার্কেট মিনস শেয়ার প্রাইসেস আর ফলিং, আর বাল মার্কেট মিনস শেয়ার প্রাইসেস আর রাইজিং। বিয়ার মার্কেট মিনিং শেয়ার প্রাইসেস আর ফলিং, বাল মার্কেট মিনিং শেয়ার প্রাইসেস আর রাইজিং। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, মার্কোসার, সাউথ আমেরিকান ফ্র্যাকচারাস ট্রেড ব্লক। মার্কোসার কি? মার্কোসার হচ্ছে সাউথ আমেরিকার একটি ফ্র্যাকচারাস ট্রেড ব্লক। এরপরে আমরা যেটা বলছি যে মার্কোসার ইজ অ্যান ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ব্লক কম্পারিজিং
Argentina, Brazil, Paraguay, Uruguay, and Venezuela. The free trade area comprising Argentina, Brazil, Portugal, Paraguay, Uruguay, and Venezuela is called Mercosur. Mercosur হলো আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং ভেনেজুয়েলার মধ্যে একটি বাণিজ্যিক ব্লক। এরপরে বলা হচ্ছে কোচ পটেটো মিনস লেজি পারসন। COUCH, কোচ পটেটো মিনস লেজি পারসন। It was a bundled, it was a bungled অসফল to restore order. Here bungled means BUNGLED, bungled means unsuccessful. Solitary reaper, here solitary means lonely. Antonym of LA, ALLY, LA মানে বন্ধু। Antonym of LA, enemy. Synonym of relish, 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 সুস্বাদ। এর সিনোনিয়ম হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন। অ্যান্টোনিয়ম অফ অ্যাবডিকশন, অ্যাবডিকেশন। অ্যান্টোনিয়ম অফ অ্যাবডিকেশন, অ্যাবডিকেশনের বিপরীত হলো করোনেশন। অ্যাবডিকেশনের বিপরীত হলো করোনেশন। এরপরে বলা হচ্ছে মহাশ্মশান বানানটা কি? মো হয়াকার হা, মহা শ্মশান, তালব্য শয় মো ফালা, তালব্য শয়াকার দন্তন্য, মহাশ্মশান। সিনোনিয়ম অফ ভিটুপিরেট, গালাগালি করা। ভিটুপিরেট এর সমার্থক হলো অ্যাবিউজ। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ সাইন, SHINE, সাইন। সাইন এর পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই হয়, শোন অর সাইন্ড। এরপরে বলা হচ্ছে পাস্ট ফর্ম অফ স্পয়েল। স্পয়েল এর পাস্ট ফর্ম কি? স্পয়েলড, SPOILT, স্পয়েলড। উই অলওয়েজ ফলো UK, এক্ষেত্রে আমরা ইউনাইটেড কিংডমটাকে ফলো করব। সুষ্ঠু নির্বাচনে ইসি মাহবুব এর নয়া তত্ত্ব পঞ্চনি তথা এক নি নিশ্চয়তা, নিশ্চয়তা, 2 নি নিরপেক্ষতা, 3 নি নিরাপত্তা, 4 নি নিয়ম নীতি, 5 নি নিয়ন্ত্রণ। অর্থাৎ এই তত্ত্বটাকে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনে ইসি মাহবুব এর নয়া তত্ত্ব পঞ্চনি। 1 নি নিশ্চয়তা, 2 নি নিরপেক্ষতা, 3 নি নিরাপত্তা, 4 নি নিয়ম নীতি, 5 নি নিয়ন্ত্রণ ক্ষমতা। তিনি এই তত্ত্ব প্রকাশ করলেন 16 ফেব্রুয়ারি 2020। যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ডেনিসের আঘাতে 2 জনের প্রাণহানি 16 ফেব্রুয়ারি 2020। ইয়েমেনে সৌদি আরব কর্তৃক পরিচালিত অপারেশনের নাম অপারেশন ডিসিসিভ স্ট্রোম। সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টোরয় অথবা আলফা সেন্টোরয় সি। সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টোরয় অথবা আলফা সেন্টোরয় সি। এরপরে বলা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, মিষ্টি আলু, শ্বেতসার জাতীয় খাদ্য, টপেকাজমে, তেগুটা, কাঠ, অ্যাসিটিক অ্যাসিড থাকে। সূর্যমুখী তেলে থাকে লেনোলিক। মিষ্টি কুমড়া ভিটামিন জাতীয় খাদ্য, মুখেও জিহ্বায় ঘা হয় ভিটামিন B2 এর অভাবে। আমলকি অক্সালিক অ্যাসিড থাকে। কমলা লেবু, পেয়ারা, আমড়া, কামরাঙ্গা এগুলোতে থাকে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড। সরিষার তেলে থাকে তোমার ইরোসিক অ্যাসিড। পাকা কলায় অ্যামাইল অ্যাসিটেট, পাকা আনারসে ইথাইল অ্যাসিটেট, পাকা কমলায় ওয়াকটাইল অ্যাসিটেট, এই অ্যাসিডগুলো থাকে। এরপরে বলা হচ্ছে কোন শ্রেণীর প্রাণীর দেহের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? যে সকল প্রাণী স্তন্যপায়ী তাদের প্রকোষ্ঠ হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অসমোসিস শব্দটির অর্থ কি? অভিশ্রবণ। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রপোজ? প্রপোজ এর নাউন ফর্ম হলো প্রপোজাল। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কি বলে? যৌগিক শব্দ। বিভিন্ন রোগ নিরাময় হয়। আইসোটোপ ফিউজ তার কিসের সংকর? টিন ও সীসা। আয়োডিন পাওয়া যায় শৈবালে। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন 2500 ক্যালোরি। ভিটামিন এ সবচেয়ে বেশি গাজরে। ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আল্ট্রাভায়োলেট রশ্মি। কোন পর্বের প্রাণীরা পৃথিবীর সব পরিবেশে বাস করে? করডাটা পর্বের প্রাণীরা। কোন পর্বের প্রাণীরা পৃথিবীর সব পরিবেশে বাস করে? করডাটা। অস্কার 92তম আসর 2020 সেরা ছবি দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট। প্যারাসাইট মানে হলো পরগাছা। রোগের নাম দিল কোভিড-19। এরপরে আমরা এখানে তোমাকে যে কথাটা বলেছি সে কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল, যেটাকে বলা হচ্ছে আমরা কি বলছি? ডিল অফ দ্য সেঞ্চুরি। ডিল অফ দ্য সেঞ্চুরি একটু পড়ে নাও।
যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন গড়া একটি শান্তি চুক্তির নাম হচ্ছে ডিল অব দ্য সেঞ্চুরি, পিস টু প্রসপারিটি, এ ভিশন টু ইমপ্রুভ দ্য লাইভস অব দ্য প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল পিপুল। এইটাকেই নাম দিয়েছে ডিল অব দ্য সেঞ্চুরি। তবে এটা একটা অপপাঁয়তারা ছাড়া আর কিছুই না। করোনা ভাইরাস, এখানে নভেল মানে হচ্ছে নতুন। আর একটা জিনিস তুমি মনে রাখতে পারো, মাদাগাস্কার দ্বীপ, এই মাদাগাস্কার দ্বীপে এক জাতীয় গাছ পাওয়া যায় যেটাকে বলা হয় বাওবাব গাছ। বাওবাব গাছ দেখতে একটু ভয়ঙ্কর। এর রাজধানীকে বলা হয় আন্তানানারিভো। মাদাগাস্কার দ্বীপে পাওয়া যায় বাওবাব গাছ। এরপরে আমরা যেটা বলছি ক্যান্ডিড, অপোজিট ওয়ার্ডগুলো আমরা একটু দেখি। অপোজিট ওয়ার্ডগুলো হচ্ছে ক্যান্ডিড, এর অপোজিট হচ্ছে ক্যান্ডিড মানে খোলামেলা, অপোজিট হলো ডিভিয়াস। এরপরে ডিভিয়াস বা আঁকাবাঁকা, অপোজিট ওয়ার্ডগুলো দেখি। ক্যান্ডিড মানে খোলামেলা, ডিভিয়াস মানে হলো তোমার আঁকাবাঁকা, অ্যামেন্ডিং মানে উন্নত করা, সেখানে এর বিপরীত হলো ডিবেজ। অ্যামিনিটি মানে হলো ভদ্রতা, সেখানে এর বিপরীত হলো অ্যাবোমিনেশন। ইনট্যানগেল মানে হলো ফাঁদে ফেলা, ইনট্যানগেল মানে হলো ফাঁদে ফেলা, এর বিপরীত হলো আনটুইস্ট। বিলিয়াস মানে হলো ঘ্যানঘ্যানানি, এর বিপরীত হলো তোমার গ্রোন, GROAN, গ্রোন মানে গভীর আর্তনাদ। এরপরে বলছি ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বটির প্রবক্তা কে? ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বটির প্রবক্তা গুস্তাভ ক্যাসেল। এরপরে বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড? এটি হচ্ছে সুইডেনের দি রিক্স ব্যাংক অফ সুইডেন, 1656, মুদ্রার নাম ক্রোনার, দেশের নাম সুইডেন, কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে দি রিক্স ব্যাংক অফ সুইডেন, প্রতিষ্ঠার সময় হচ্ছে তোমার কত? 1656, মুদ্রার নাম হচ্ছে ক্রোনার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে দি রিক্স ব্যাংক অফ সুইডেন। এরপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? বানকা মন্টে ডি পাসচি দি সিয়েনা, বানকা মন্টে ডি পাসচি দি সিয়েনা, এটি হচ্ছে বিশ্বের প্রথম কমার্শিয়াল ব্যাংক। ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ, ICB ব্যাংক, ইসলামী ব্যাংক, ICB ইসলামিক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আর একটা হচ্ছে তোমার ইউনিয়ন ব্যাংক লিমিটেড, আর একটা নতুন করেছে সেটা হলো যমুনা ইসলামী ব্যাংক লিমিটেড। এই মোট হলো 11টা বাংলাদেশে ইসলামী ব্যাংক এখন। অপোজিট অফ মাইরিয়াদ, MYRIAD, মাইরিয়াদ ইজ ফিউ অর লিমিটেড, মাইরিয়াদ মানে অসংখ্য। রান ইন্টু ডেব্ট ইজ এ ইডিয়ম, মিনস ঋণগ্রস্ত। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, পঙ্ক্তিদ্বয় কোন কবিতা হতে নেওয়া হয়েছে? এই পঙ্ক্তিদ্বয় নেওয়া হচ্ছে পরার্থে কবিতা থেকে। পরার্থে না থাকলে সুখ, কামিনী রায় আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এরপরে বলা হচ্ছে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে 2010 সাল থেকে, প্রতি বছর 2 জন এ পুরস্কার পেতে থাকে। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে 2010 সাল থেকে, প্রতি বছর 2 জন করে এ পুরস্কার পেয়ে থাকে। 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসান কয়টি উইকেট লাভ করেন? 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসান উইকেট লাভ করেন মোট 11টি। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক কে? আধুনিক মুদ্রণ পদ্ধতির জনক জার্মানির গুটেনবার্গ, 1400 থেকে 1468। গুগল শব্দটি, গুগল একটি সার্চ ইঞ্জিন কিন্তু গুগল ক্রোম একটি ব্রাউজার। গুগল একটি সার্চ ইঞ্জিন কিন্তু গুগল ক্রোম একটি ব্রাউজার। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস। বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা, যেটা তোমার গেছে খুলনা, ঢাকা, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে গেছে, এগুলো দিয়ে। এরপরে আমরা যেটা বলছি বীরাঙ্গনাদের কত সালে মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হয়? 12ই অক্টোবর 2015 সালে। 41 জন বীরাঙ্গনাকে অবশেষে মুক্তিযোদ্ধার স্বীকৃতি বলছে BBC নিউজ। বীরাঙ্গনাদের কত সালে মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হয়? 12ই অক্টোবর 2015 সালে। ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ অকর্মণ্য হয়। ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ যথেচ্ছাচারী হয়।
গোকুলের ষাঁড় বাগধারাটির অর্থ বেকার বা ভব ঘুরে। এরপরে বলা হচ্ছে পালের গোদা অর্থ কি? সর্দার বা দলপতি। এটা নেগেটিভ পজিটিভ দুই অর্থে ব্যবহৃত হয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি 2020 গ্রীষ্মকালীন অলিম্পিক 32তম অলিম্পিয়াড এবং সাধারণভাবে টোকিও 2020 নামে পরিচিত। এটি টোকিওতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপরে আমরা যেটা বলছি গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 হবে, এটা প্যারিসে হবে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 অনুষ্ঠিত হবে প্যারিসে। আর শীতকালীন অলিম্পিক 2022 অনুষ্ঠিত হবে তোমার কোথায়? বেইজিং, চীন। তাহলে 2020 সালে তোমার যেটা হতে যাচ্ছে সেটা হলো টোকিও, জাপান। এটা নিয়ে আমরা আর তেমন কোনো কথা বলার জায়গা রাখছি না। শুদ্ধ বানান কৌতূহল, ক ঔকার তয়রস্যকার তু হল কৌতূহল। গায়ে হলুদ, গায়ে হলুদ এটি বহুব্রীহি সমাস। কেন? কারণ গায়ে হলুদ দিয়ে গায়ে হলুদ বুঝাচ্ছে না, অন্য কোনো অর্থ বুঝাচ্ছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি আরপানেট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। আরপানেট মিনস অ্যাডভান্সড গ্যাস ক্ষেত্র কোনটি? এটি কোথায় অবস্থিত? তিতাস গ্যাস ক্ষেত্র, এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। জুটন কি? পাট ও তুলার আঁশের মিশ্রণে তৈরি এক ধরনের তন্তু। এ প্রক্রিয়ায় তুলার আঁশের তৈরি বস্ত্রের বিকল্প হিসেবে এক ধরনের নতুন বস্ত্র উদ্ভাবনের জন্য পাট ও তুলার আঁশ মিশ্রিত অনুপাতে মিশানো হয়। এতে ৭৭ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার মিশ্রণ দেওয়া হয়। বাংলাদেশের যে স্যাটেলাইট উৎক্ষেপণ করে তার নাম কি? বাংলাদেশ যে স্যাটেলাইট বঙ্গবন্ধু ১, স্যাটেলাইট বঙ্গবন্ধু ১। বাংলাদেশের পতাকার সাথে মিল আছে জাপান ও পালাও এর পতাকার। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়। এটি 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল 4:31 স্বাক্ষরিত হয়। জেএসজি এর সম্পূর্ণ রূপ কি? ইন্টারন্যাশনাল জুটি স্টাডি গ্রুপ। আর ওআইসি এর বর্তমান মহাসচিবের নাম কি? ইউসেফ আল ওথাইমিন। ওথাইমিনকে দেখলাম তো আমরা। নুরেনবার্গ ট্রায়াল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? যুদ্ধ অপরাধ এর সাথে সম্পর্কিত। 1945 থেকে 46 সালে জার্মানি নুরেনবার্গ শহরে অনুষ্ঠিত কিছু বিচার প্রক্রিয়ার নাম। তখন ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ গঠন করে এবং তাদের বিচার করে। ইলেকট্রাল কলেজ কি? ইলেকট্রাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এরপরে আমাকে যেটা বলা হচ্ছে সেটা হলো যে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। হি প্রিফার্স টু রিড দেন টু রাইট। হি প্রিফার্স রিডিং টু রাইটিং, আইনজি হয়ে যাচ্ছে। হি প্রিফার্স টু রিড দেন টু রাইট, এটা হবে হি প্রিফার্স রিডিং টু রাইটিং। দি টু বয়েজ হেল্প ওয়ান অ্যানাদার, এখানে হবে দি টু বয়েজ হেল্প ইচ আদার। হি রিডস দ্য ডেইলি নিউজ পেপার, হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি। ফিজিক্স আর ডিফিকাল্ট সাবজেক্ট, ফিজিক্স ইজ ডিফিকাল্ট সাবজেক্ট। দো হি ইজ স্ট্রং ইয়েট, এটা তো ওরকম হবে না। দো হি ইজ স্ট্রং হি ইজ লেজি। হি ইজ অ্যান অ্যামাটিউর ইন স্টিনোগ্রাফি। 12 তথা দ্বাদশ 12 এর মধ্যে কোনটি গণনাবাচক? 12। দর্শন, মধুর, তরল, তিক্ততা শব্দগুলোর মধ্যে কোনটি গুণবাচক? তিক্ততা। এরপরে বলা হচ্ছে অভিসারী এর স্ত্রীবাচক শব্দ লিখুন। অভিসারিণী। এরপরে বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আমারে ছাড়িয়ে এত বাতে যার কেমন করি না হাই, পংক্তিটি কার? জসিমউদ্দিনের। ময়ূরকণ্ঠী কোন ধরনের রচনা? রম্য রচনা। মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি? 23 নম্বর তৈলচিত্র। ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? জীবন থেকে নেওয়া। মৈনাক ছদ্মনামে কে কবিতা লিখতেন? শামসুর রহমান। নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড় গানটির গীতিকার কে? গৌরী প্রসন্ন মজুমদার। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে পংক্তিটি কার? মাইকেল মধুসূদন দত্তর। জঙ্গম শব্দটির বিপরীত শব্দ কি? স্থাবর। শুদ্ধ শব্দ কোনটি? লক্ষণীয়। সাহিত্য বিশারদ এর কোন সময়ের উদাহরণ? সপ্তমী তৎপুরুষ। চকলেট শব্দটি হচ্ছে তোমার মেক্সিকান শব্দ। পরকে প্রতিপালন করে যে তাকে বলা হয় পরভূত। ওর লেজ থাকবে একটা ঘ, এটা হচ্ছে উত্তর খ, পরভৃত। সমুদ্র এর প্রতিশব্দ নয় কোনটি? শোণিত। তালব্য শৌক মূর্ধন্য রস্বই ত, শোণিত। শত্রু শব্দের সমার্থক শব্দ কোনটি? রিপু। মুক্তলা বাক্যাংশের অর্থ কি? প্রসন্ন হওয়া। তিতিক্ষা দ্বারা বুঝায় ত্যাগ করার ইচ্ছা। কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন?
কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। ভারত সরকার 1960 সালে কাজী নজরুল ইসলামকে এবং 1970 সালে অমিয় চক্রবর্তীকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করেন। যোগাযোগ উপন্যাসটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অহিনুকুল। গণকবর শব্দে গণ কী অর্থে ব্যবহৃত হয়েছে? বহুবচন অর্থে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। 3x যদি 15 থেকে 3 অধিক, এটা তুমি করো, দেখে নিও, সমস্যা নাই। এরপরে আমরা তোমাকে বলছি, মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে? মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে? সৌদি আরব। বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? পোর্ট নোভো। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড কোন দেশের তৈরি? রাশিয়া। বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে? সেবাস্তিয়ান ক্রুজ। জাপানের আইনসভার নাম কি? ডায়েট। 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? আবি আহমেদ আলী। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট? অর্থনৈতিক জোট হচ্ছে তোমার এখানে অটো। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? নেদারল্যান্ড। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা? সোডিয়াম। বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কি? নাহকো3। নাহকো3 প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে? ক্লিপবোর্ড। আফ্রিকান কোন দেশে চীন সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি। OIC এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলনে। ফ্রিডম হাউস সংগঠনটি সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে দেখা দেয়? উহান, হুবেই প্রদেশে। আফ্রিকার পার্ল বলা হয় কোন দেশকে? উগান্ডা। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কোন দেশের অবস্থিত? ভারত। ইন্টারপোল এর বর্তমান সদস্য সংখ্যা কত? 194। যুক্তরাজ্য কত তারিখে ব্রেক্সিট বাস্তবায়ন করে? 31শে জানুয়ারি 2020। ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 16ই মে 1974। সাভাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 2016 সালে বাংলাদেশের প্রত্যক্ষ বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? 2016 সালে বাংলাদেশের প্রত্যক্ষ বিনিয়োগের শীর্ষ দেশ ছিল তোমার চীন। পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? লালপুর। নাটোর। মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা কে? তারেক মাসুদ। কোনটির আইনগত ভিত্তি আছে? ওয়াকফ এর আইনগত ভিত্তি আছে। বাংলাদেশের বর্তমানে প্রবাসী আয় জিডিপি এর 12%। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? যুবকদের। মূল্যবোধ কি? আচরণের মানদণ্ড। ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1884 সালে। হোয়াট পার্টস অফ স্পিচ বিউটি নাউন? এ রোলিং স্টোন গ্যাদার নোমস। এখানে রোলিং হচ্ছে তোমার পার্টিসিপল। রোলিং হচ্ছে তোমার কি? এখানে এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস। হোয়াট ইজ রোলিং? এখানে রোলিং হচ্ছে তোমার কি? অ্যাডজেক্টিভ। এরপরে বলা হচ্ছে যে ডু ইউ এনজয় টিচিং? এখানে টিচিং কি? এখানে টিচিং হচ্ছে জিরান্ড। ডু ইউ এনজয় টিচিং? এখানে টিচিং হচ্ছে জিরান্ড। হি অ্যাভয়েডেড মেক দ্য সেম মিস্টেক অ্যাগেন। এখানে মেক হবে তোমার কি? মেকিং। রহিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট। এখানে অলওয়েজ হচ্ছে তোমার অ্যাডভার্ব। দি প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ। এখানে লাইভ কি? অ্যাডভার্ব। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, ইউ মাস্ট অ্যাডহেয়ার টু। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দি লাঞ্চেন? দি লাঞ্চেন হচ্ছে স্যাটায়ার। নাইদার রুমি নর রাইহান, নর অর নর, নাইদার নর এর সেকেন্ড সাবজেক্ট ইজ। লুক ফরওয়ার্ড ভার্বিং। এটা পারবা, সমস্যা নাই। রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। বাংলা একাডেমির মূল ভবনের প্রাক্তন নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের প্রাক্তন নাম হচ্ছে বর্ধমান হাউজ। 13তম এসএ গেমস বাংলাদেশের কতটি স্বর্ণপদক জয় করে? 13তম এসএ গেমসে বাংলাদেশ স্বর্ণপদক জয় করে 19টি।
বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? কুতুবদিয়া দ্বীপে। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? সায়েদাবাদ। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার সায়েদাবাদ। লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়? বহি অভিস্রবণ। নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস? সিআইএইচ একটি কম্পিউটার ভাইরাস। কম্পিউটার বা ইন্টারনেটের ব্যবহার কখন ক্ষতিকর? বাড়াবাড়ি ব্যবহার। কম্পিউটার আইকিউ কি? কম্পিউটার আইকিউ কি? 0। সফট ডিস্ক এ কোনটি ব্যবহৃত হয়? সরবেট। প্রত্যক্ষ উক্তি আগামীকাল, পরোক্ষ উক্তি কি হবে? পরদিন। কোনটি অনুপার্জিত আয়? অগ্রিম প্রাপ্ত কমিশন। তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয়? শক্তি। কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয়েছিল? পাল আমলে সংগঠিত হয়েছিল। এরপরে আমরা বলছি চেঙ্গিস খান, যাকে রাজাদের রাজা বলা হয়। জিনজিয়াং অর্থ নতুন ভূখণ্ড। জেমস টাউন হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপের রাজধানী ছিল। নির্বাসনের দ্বীপ হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ। নিচের কোনটিকে একটি জাতির ফোর্থ স্টেট বলা হয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কনসিডার্ড ইজ দ্য ফোর্থ স্টেট অফ দ্য নেশন? মিডিয়া বা সংবাদ মাধ্যম। এরপরে আমরা তোমাকে যেটা বলতেছি, পেত্রা নগরীর অর্থ কি? পাথরের নগরী। শ্বেতপদ্ম কোন দেশের জাতীয় প্রতীক? ইতালি। সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার নামে পরিচিত ইউক্রেন। এশিয়ার গার্ডেন সিটি বলা হয় সিঙ্গাপুরকে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, মার্টিন লুথার একজন ধর্মযাজক। মার্টিন লুথার কিং জুনিয়র একজন নাগরিক অধিকার আন্দোলনকারী। অর্থাৎ বাপ তো কখনো রাজামি করতে পারে না, তার মানে মার্টিন লুথার একজন ধর্মযাজক, অন্যদিকে মার্টিন লুথার কিং জুনিয়র একজন নাগরিক অধিকার আন্দোলনকারী। আর এই বিষয়গুলো আমি তোমাদের বলছি না। বিভাগী শব্দটির অর্থ হলো উদাসীন। হ্যাঁ, আমরা যেটা বলতেছি বিভাগী শব্দের অর্থ হলো উদাসীন। সবার উপরে মানুষ হতো, তাহার উপরে নাই। কে বলেছেন? চণ্ডীদাস। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশ্বের মাসি? কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। আত্মঘাতী বাঙালি নীরজ চৌধুরী। হ্যাঁ, আমরা এগুলো বলছি না কারণ হলো এগুলো তুমি পারবা। আমরা এগুলো বলছি না কারণ তুমি এগুলো পারবা। হ্যাঁ, আর পরবর্তী বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখা হবে, কোনো সমস্যা নাই। ভারতের পদ্মভূষণ ও পদ্মশ্রী পদক পেলেন দুই বাংলাদেশি, সৈয়দ মোয়াজ্জেম আলী ও এনামুল হক। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিবিদ প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী পেয়েছেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক। চীনের শ্রেষ্ঠ কবি অ্যাওয়ার্ড পেলেন ঢাবির উপাচার্য বিশিষ্ট কবি অধ্যাপক ডক্টর মুহম্মদ সামাদ। এরপরে আমরা যেটা বলছি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন 10 লেখক 2020, না 8 জন লেখক, একটি প্রতিষ্ঠান। থ্রু অ্যান্ড থ্রু মিনস কি? থ্রু অ্যান্ড থ্রু মিনস কমপ্লিটলি। থ্রু অ্যান্ড থ্রু মিনস কমপ্লিটলি। বাই হুক অর বাই কুক, যে কোনো উপায়ে। ক্রোকোডাইল টিয়ার্স মানে হলো মায়া কান্না। এরপরে বলা হচ্ছে কিথ অ্যান্ড কিন মানে নিকট আত্মীয়। থ্রু থিক অ্যান্ড থিন মানে বাধা বিপত্তির মধ্য দিয়ে। ইন দ্য লং রান মিনস পরিশেষে। ইন দ্য মিন টাইম মিনস ইতিমধ্যে। ইন দ্য নিক অফ টাইম মিনস ঠিক সময়ে। নিপ ইন দ্য বুড মিনস অঙ্কুরে বিনষ্ট করা। স্কোয়ার মিল মিনস পেট ভরা আহার। টেক টু হার্ট মিনস মর্মাহত হওয়া। টুথ অ্যান্ড নেইল মিনস তীব্রভাবে। বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন। স্থানীয় প্রশাসন, যখনই তোমাকে স্থানীয় কথাটা বলছে তখনই উপজেলা পরিষদ, আর প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদ। এরপরে আর কি বলবো তোমাকে, আমরা আর কিছু ওরকম বলার নাই। এখানে তোমার মাস্টার উপরে কথা বলা হচ্ছে। মাস্টার গ্রামার, এটা হলো তোমার অ্যাপেক্স গ্রামার। এই বিষয়টি আমি একদিন আলোচনা করব, তাতে সমস্যা নাই। এই রাষ্ট্রগুলো মার্কিন সৈন্য আছে বলা হচ্ছে। এবি কুইক জোশ, অর্থাৎ এ হচ্ছে তোমার আরব, বি হচ্ছে তোমার বাহরাইন, কিউ হচ্ছে কাতার, ইউ হচ্ছে ইউএই, আই হচ্ছে তোমার ইরাক, কে হচ্ছে তোমার কুয়েত। এই রাষ্ট্রগুলোতে আর কি। হ্যাঁ, তার মানে কোন কোন রাষ্ট্রগুলো আছে তুমি একটু মিলিয়ে নিও। যেমন
সিরিয়ায় মার্কিন সৈন্য আছে, জর্ডানে মার্কিন সৈন্য আছে, সৌদি আরবে মার্কিন সৈন্য আছে, ইরাকে মার্কিন সৈন্য আছে, কুয়েতে মার্কিন সৈন্য আছে, বাহরাইনে মার্কিন সৈন্য আছে, কাতারে মার্কিন সৈন্য আছে, ওমানে মার্কিন সৈন্য আছে, ইউএই এ মার্কিন সৈন্য আছে, আফগানিস্তানে মার্কিন সৈন্য আছে। তার মানে আমেরিকা মধ্যপ্রাচ্যকে সৈন্য দিয়ে ঘিরে রেখেছে। এ তো কী দেখি করবা।